হ্যালো এভরিওয়ান, আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি বিয়ের বাজার করতে। কার বিয়ে, কী বৃত্তান্ত সেগুলো না হয় পরেই বলছি। তো চলো, আমরা সকলে মিলে চলে এসেছি এই যে বিয়ের বাজার করতে। এখন আমরা পছন্দ করছি নববধূর জন্য বিয়ের দিন যে শাড়ি পরবে সেই শাড়িটি। বিয়ের দিন একটু লাল মেরুন কালারের শাড়ি পরলেই বেশি ভালো লাগে, লাল টুকটুকে বউ লাগবে, বেশ দেখতে সুন্দর লাগবে। তো তার জন্য এই শাড়িগুলোই দেখা হচ্ছিল। আর এই যে এই শাড়িটা প্রধানত আমি পছন্দ করেছিলাম আমার জন্য। তো সকলে বলল যে একটু ট্রায়াল দিয়ে দেখিয়ে দিতে। তো তার জন্য এই দাদা আমাকে বেশ ভালো করে সুন্দর করে পরিয়ে ট্রায়াল দিতে বললো, আর আমিও গটগট করে হেঁটে দেখিয়ে দিলাম। তো তোমরা জানিও তো কেমন লাগলো শাড়িটা। আর এই দেখো, এখানে আমাকে বিয়ের এক কার্ডটা ধরিয়ে দেওয়া হলো সুযোগ পেয়ে। আর তারপর আমরা দেখলাম লেহেঙ্গাগুলো ভারী মিষ্টি কালার ছিল, খুব সুন্দর সুন্দর কালার ছিল, মানে কোনটা রেখে কোনটা নেব। তো তারপর নববধূকে পরিয়ে দেওয়া হলো, আর তারপর আমাকে পরিয়ে দেওয়া হলো, দুটো দেখার জন্য, মানে কোন কালারটা সব থেকে বেশি সুন্দর লাগছে। তো এইগুলো পরে পরে সব ট্রায়াল দেওয়া হচ্ছিল। কিন্তু লেহেঙ্গাগুলো এত ভারী ছিল, মানে আমি ভাবছিলাম বিয়ের দিন পরে হাঁটবে কী করে, চলাফেরা করাই একদম দায়। তারপরে যে বিয়ের জন্য ওড়না, রুমাল, তারপরে যে গিফটের শাড়ি, টুকিটাকি যা কিনতে হয় আর কি, সেই সবগুলো আমরা সকলে পছন্দ করে করে কিনছিলাম সকলের জন্য। তো তারপরে এই দেখো, এই শাড়িটার মায়না আমি কিছুতেই ছাড়তে পারছিলাম না। ওদিকে বিল করা চলছে, আর এইদিকে আমি চলে এসেছি শাড়িটা আর একবার ট্রায়াল দিতে। তারপর এত কষ্ট দেখে শাড়িটা না ছেড়েই দিতে হলো। তো তারপর আমাদের বেনারসি কেনার পরে এবার আমরা চলে গেলাম ব্লাউজ সেকশানে। ওখানে গিয়ে আমরা শাড়িগুলো দিয়ে ম্যাচিংয়ে এই যে খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান ছিল, তো ওখান থেকে ব্লাউজ কিনে নিলাম। তো শাড়ি হলো, ব্লাউজ হলো, এবার নিতে হবে নববধূর জন্য জুতো। তো এই যে ব্রাইডাল জুতো দেখছিলাম, তো খুব সুন্দর সুন্দর কালার ছিল, আর দেখতেও বেশ ভালো লাগছিল। তবে এই দোকানে না একটু ফ্ল্যাট টাইপের জুতো বেশি ছিল নববধূর জন্য। তো তার জন্য আমরা একটু হিল জুতো চাইছিলাম, যে লেহেঙ্গা পরতে হবে, তো তার জন্য একটু হিল জুতো চাই। তো তার জন্য এই দোকানের পছন্দ হলো না। তারপর আমরা চলে গেলাম এই যে এই দোকানে। তো এই দোকানে খুব সুন্দর সুন্দর জুতো ছিল। এই দোকানে গিয়ে তো আমার ভীষণ পছন্দ হয়েছে জুতোগুলো। সবাই হাত দিয়ে দিয়ে একটা একটা করে দেখে দিচ্ছিল। এই দেখো কত সুন্দর সুন্দর জুতোগুলো, আর লেহেঙ্গার সঙ্গে কিংবা শাড়ির সঙ্গে বেশ ম্যাচিং হবে। তো তার জন্য এই দোকান থেকে দেখতে বলা হলো। তো তারপর এই দোকান থেকে এই যে কিনে এই জুতোটা কেনা হলো। তো এই জুতোটা পায়ে না ভীষণ সুন্দর মানিয়েছে, তো ওখান থেকে ওটা কেনা হলো। আর তোমরা কি ভাবছো নববধূর মুখ দেখালাম না? না, নববধূর মুখটা না আমি ইচ্ছা করে তোমাদের দেখাইনি, ওটা তোমরা একদম বিয়ের ব্লগেই দেখে নেবে। এখন দেখিয়ে দিলে তোমরা মজা পাবে কী করে, তাই না? তো তারপর আমরা চলে গেলাম কসমেটিকের দোকানে। তো এখানে একদম লিস্ট মিলিয়ে একদম কসমেটিক কিনে নেওয়া হলো। নানান রকমের যা যা কসমেটিক লাগে, মানে ওই বাক্সের মধ্যে যা যা দেওয়া হয় সমস্ত কিছু কসমেটিক তো এই দোকানে কিনে নেওয়া হলো। আর এই দোকানটা ছিল আমার বান্ধবীর দোকান। তো তার জন্য এই দোকানে না আমরা অনেক ছাড় পেয়েছিলাম কেনাকাটা করতে। আমাদের প্রায় বিল হয়েছিল 12,000 টাকা। তো আমাদের কিছু কিছু গিফট করে দিয়েছে। তো তারপরে এই যে সারাদিন এই বিয়ের বাজার করতে করতে তো দেখলাম পাশ দিয়ে 12 বাজা যাচ্ছে। তো সকলে বলল একটু কেনাকাটা করতে করতে টুকটাকি একটু 12 ভাজা খাওয়া যাক। তো তখন থেকে খেয়ে নিলাম। আর তারপর আমরা চলে গেলাম এই যে প্রিয় গোপাল বিশ্বজিতে, এখানে শাড়ি দেখতে। তো এখানেও গিয়েও কত সুন্দর সুন্দর শাড়ি দেখলাম, আর আমি দেখছিলাম এটা আমার জন্য। তো আমার তেমন খুব একটা পছন্দ হয়নি, আর যে শাড়িগুলো ছিল দেখাচ্ছিল তো সেগুলোর দামটা অনেকটা বেশি ছিল। তো তার জন্য সেই শাড়িগুলো আর নেওয়া হয়নি। তবে এই দেখো, এই শাড়িটা দেখো কি সুন্দর, খুব পছন্দ হয়েছে, আর একদম হালকা কমফোর্টেবল, পরে তোমার মনেই হবে না যে শাড়িটার মধ্যে কিছু রয়েছে। তো চলো, আমাদের বিয়ের বাজার কমপ্লিট হয়ে গেল। দেখা হচ্ছে আরেকটি ব্লগ।